আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আশা করি সবাই ভালো আছেন। নিউ ইয়র্ক সিটিটা তো এতটা শক্তিশালী ভাবি নাই, ভাবছিলাম যে নিউ ইয়র্ক সিটি হয়তো বা একটু নর্মাল টিম 4 নম্বরে আছে, থাকুক, সমস্যা কি। 4 নম্বরে তো 3 নম্বরে অনেক দলও আছে, সাল্ট এফসি, সিনসিনাটি, ফিলাডেলফিয়া ইউনিয়ন, এদের সাথে মোটামুটি ভালো ফুটবলটা খেলে বা এল ক্লাসিকো হয়। কিন্তু নিউ ইয়র্ক সিটির অবস্থা ভয়াবহ। সর্বশেষ 5 ম্যাচে কোনো জয় নাই, 4টাই ড্র, একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলছে, সেখানেও মিয়ামি হেরে বসে আছে। তার মানে আগামীকাল ভোর 5:30 যে ম্যাচ হবে, এই ম্যাচ ফুল এল ক্লাসিকো, ভাগী মহিষের লড়াই। 4 নম্বরে নিউ ইয়র্ক সিটি, 5 নম্বরে ইন্টার মিয়ামি। এখান থেকে যে দল জিতবে সেই দলই চলে যাবে পয়েন্ট টেবিলের আরেকটু শক্ত অবস্থানে। যদিও লিওনেল মেসির নেতৃত্বাধীন ইন্টার মিয়ামির প্রতি আমাদের আবেগ ভালোবাসা বরাবরই বেশি, কেননা আমাদের তো আছে লিওনেল মেসি, কমপ্লিট ফুটবলের জীবন্ত কিংবদন্তি। নিউ ইয়র্ক সিটির কিন্তু তার নাই। যে কোনো মুহূর্তে যে কোনো ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সর্বোচ্চ ক্ষমতা লিওনেল মেসির আছে। তো আমরা আশা করছি এই ম্যাচটা যদিও কঠিন হয়, তবে আরেকটা বিষয় হচ্ছে কঠিন ম্যাচগুলো কিন্তু লিওনেল মেসি অনেক ভালো খেলে। গতকালকে একজন বলছিলেন যে নিউ ইয়র্ক সিটির বিপক্ষে মিয়ামির জার্সিতে মেসির অবস্থাটা এতটাও ভালো না। দেখি আগামীকাল ভোরে কি হয়। তো আগামীকাল ভোর 5:30টায় 31তম রাউন্ডের ম্যাচ নিউ ইয়র্ক সিটির বিপক্ষে। আশা করি জয় নিয়ে মাঠ ছাড়বে। তবে নিউ ইয়র্ক সিটির মাঠে ম্যাচ একটু কঠিন হবে। বেস্ট অফ লাক লিওনেল মেসি, বেস্ট অফ লাক ইন্টার মিয়ামি। ধন্যবাদ সবাইকে।